ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে এবার সরাসরি মাঠে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ হয়েছে ট্রাম্পের। টানা 2 ঘণ্টা ধরে ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে হয় এই আলোচনা। বিশ্লেষকদের ধারণা, এতে পাল্টে যেতে পারে ইউরোপের ভবিষ্যৎ। যদিও এখনো যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমাধান আসেনি, তবে ট্রাম্পের আশ্বাসে দ্রুতই আলোচনায় বসবে মস্কো কিয়েভ। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে কথোপকথন গঠনমূলক, খোলামেলা ও অত্যন্ত কার্যকর ছিল বলে পুতিন সন্তুষ্টি প্রকাশ করেছেন। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সরাসরি আলোচনায় ফিরেছে রাশিয়া ইউক্রেন। একই সঙ্গে রাশিয়া যুদ্ধবিরতির স্মারক প্রস্তাব তৈরিতে প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে পুতিনের সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতি এবং যুদ্ধের সমাপ্তির জন্য আলোচনা শুরু করবে। ইউক্রেনীয় প্রতিপক্ষের সঙ্গে তার ফোনালাপ খুব ভালো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পোস্টে ট্রাম্প আরও জানিয়েছেন, পুতিনের সঙ্গে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ তিনি বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনার জন্য অপেক্ষা করেছেন। তিনি বিশ্বাস করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রভাবের কারণে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। ভ্লাদিমির পুতিনও বিশ্বাস করেন, প্রাথমিকভাবে এই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পিছনে দাঁড়িয়েছিল, তাই সংঘাতের তথাকথিত মূল কারণগুলো সমাধান করার জন্য পুতিনের ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কথা বলা গুরুত্বপূর্ণ ছিল। খ্রিস্ট ধর্মীয় গুরু পোপরা প্রায়শই শান্তির আহ্বান জানালেও যুদ্ধবন্ধের জন্য সরাসরি কূটনীতিতে জড়িত হওয়ার রীতি নেই ভ্যাটিকানের। কিন্তু ট্রাম্প পরামর্শ দিয়েছেন, প্রথম আমেরিকান পোপ হিসেবে পোপ লিও রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংকট সমাধানে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন এবং সেই প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।